আল্লাহ আল্লাহদের বিভিন্ন রং থাকে, তাদের খাওয়া দাওয়ার একটা রং, মানে কি কেমন খান, চলাফেরার একটা ঢং, কথা বলার একটা ঢং, পোশাক আশাকের একটা ঢং, সব কিছুই আল্লাহর কাছে পছন্দনীয়। কিন্তু কিছু কিছু ঢং থাকে যেগুলো সম্পূর্ণ বিরল, যেটা অন্যদের কাছে গেলে এটা পাওয়া যায় না, এরকম কিছু থাকে। এর মধ্যে একটা হলো ফটো সম্বন্ধে হযরত যেভাবে বলেন, প্রাণীর ফটো তোলাতুলি থেকে বিরত থাকা, ঘরে বাইরে নিজের দিলকে হেফাজত করা। জরুরতের কারণে তো অনেক জিনিসের অনুমতি হয়, জায়েজ হয় না। অনুমতি এক জিনিস, জায়েজ সম্পূর্ণ আরেক জিনিস। যারা ডাক্তার বা আমরা ডাক্তারদের বিষয়গুলো কম বেশি বুঝি, এমন জায়গায় চিকিৎসা করতে হবে যে স্বাভাবিকভাবে ওটা জায়েজ নেই, সতরের, মহিলা হোক পুরুষ হোক, কিন্তু চিকিৎসার প্রয়োজনে ওটা দেখা অনুমতি। যখন দেখার দরকার নাই, চিকিৎসার দরকার নাই, এখন দেখাও জায়েজ নাই, দেখানোও জায়েজ নাই, স্বাভাবিক কথা। তো একটা জিনিস নিষেধ, কিন্তু সেই জিনিসটা জরুরত, প্রয়োজন মাফিক অনুমতি। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অনুমতি, জরুরত নাই অনুমতিই নাই, ঠিক আছে না? তখন যেই ক্ষেত্রে শরীয়ত অনুমতি দিয়েছে, সারা বিশ্বটা তা সব ওলামাদের নিয়ন্ত্রণে না, সে দেশেও চলাফেরা করতে হবে, দেশের মধ্যে বিভিন্ন পরিবার আছে। তো শরীয়তকে সামনে রেখে ওনারা জরুরতান যেটার কথা বলছেন এটার অনুমতি। এই যে শরীয়তের একটা অবস্থান, সীমা নির্ধারণ, একদম এইভাবেই নিজেকে গড়া, এরকম মানুষগুলো এই যুগে একদম বিরল। আর যদি সেই মানুষদেরকে খোঁজ করতে আমরা বের হই, তাহলে মনে হয় আমাদের সারা দেশে হযরত শীর্ষে থাকবেন, ঠিক আছে না? আরো অনেকেই আছেন, কিন্তু হযরত যেখানেই যান, মাহফিলের বিষয় আমরা দেখি যে আসছেন, বেশ অনেক মানুষ মিলে মাহফিল এর জন্য আসছেন। কি বিষয়? হযরত আমাদের এলাকায় অনেক মানুষ, অনেক বিশাল বড় মাহফিল, হযরত ওখানে তাশরীফ নিয়ে যাবেন। বলে না, ওখানে ফটো তোলাতুলি হয়, আমি ওখানে যাব না। কিছু জায়গার কথা তো আমার মাধ্যমে এসছে, আমি বললাম না, হযরত কোশ্চিন কালে ওখানে যাবেন না, হযরত এখানে অনেক বড় মাজমা। আমি বললাম যে মজমা হলেই হযরত যাবেন না ওখানে। কেন? এই ফটো তোলাটা, প্রাণীর ফটো তোলা, মাজমার ফটো তোলা, এগুলো ইসলামে জায়েজ নাই। আমাদের কিছু লোকের এখন অবস্থা দেখে মনে হয় যেন এটা কোনো ব্যাপার না। শরীয়ত নিজের জায়গায় আগেও যেমন ছিল, এখনো তেমন, পরেও তেমন। জরুরত, প্রয়োজন সব যুগেই আছে, সেটার হিসাব জরুরত যেমন, অনুমতি তেমন। জরুরত যতক্ষণ, অনুমতি ততক্ষণ। সব কথা না? অনেক মানুষ মনে করে যে পোস্টার আসছে, হযরত চলে আসছেন, গেলেই মনে হয় হযরতকে পাওয়া যায়। আমি এর আগে দেখছি লক্ষ্মীপুর থেকে, তো ওই সময় লক্ষ্মীপুরের যে মেয়র ছিলেন উনি জীবিত ছিলেন। হযরত আল্লাহ দামাত বরকাতুহুম লক্ষ্মীপুরে তাশরীফ নিয়ে যেতেন, তো মেয়র সাহেব হযরতের সাথে সাথে থাকতেন এবং ওনার গাড়ি বলতেন, হযরত আমার গাড়িটা আপনি ব্যবহার করবেন। তো ওই সময় কি হয়েছে, কোথায়, হযরত বলছেন আমি ওই দিকে যাব না, ওখানে মাহফিলে যাব না। আল্লাহ আল্লাহ, এই এক হাইজ ভর্তি। ওই যে লক্ষ্মীপুরের এক হুজুর আছেন, এনার আব্বাও ছিলেন, তো এক হাইজ ভর্তি এসে ওনারা আছেন। তো হযরতের রুমে গেছি, দেখি হযরত অন্যকে জিজ্ঞাসা করছেন, আরে ভাই যে কি হয়েছে? হযরত লক্ষ্মীপুরওয়ালারা আছেন, তাদেরকে চলে যেতে বলো। কেন আছে? একদিন গেছে, 2 দিন গেছে, হযরত ওনারা তো অমনি পড়ে আছেন। বলে খাই, এখানে থাকি, হযরতের কাছেই তো থাকি, যাবো কোথায়? তো এই যে 2 দিন 3 দিন এক হাইজ ভর্তি, হাইজ গাড়ি এখানে রাখা, এই যে 3 দিন ওনারা পড়ে থাকলেন। তারপরে হযরত যেভাবে চান এনারা সেইভাবে, কতভাবে যে বলা, হযরত আর আমরা সর্বাত্মক চেষ্টা করব, কোনো গোলমাল হবে না। এটা একটা ইসলার একটা ঢং। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি দেখতেন, ওলামারা ইসলাহ হলে ওই তাদের দ্বারা তাদের মুতাল্লিকুন ইসলাহ হবে, এনারা যদি ঠিক না হয় তাহলে সব এরকমই থাকবে। তো ওই ওখানে মাহফিলে যাওয়ার আগেই এখানে কয়েক মাহফিলের কাজ হচ্ছে, বুঝছেন? এইখানে যে প্রসেসিং গুলো, এগুলো হলো মানুষ গড়ার কিছু ব্যক্তি আল্লাহ দুনিয়াতে নির্বাচন করেন, ঠিক আছে না? ওয়াজ মাহফিল এটা যাওয়ার উদ্দেশ্য কি?
বিশাল বড় মাজমা আয়োজন করার উদ্দেশ্য কি? দিনই পরিবেশ সৃষ্টি করা। তো দিন আগে দিলে আসবে, আগে দিলে আসবে। দিল তৈরি হলে তখন এটার বহিঃপ্রকাশ ঘটবে। নাইলে এগুলো আর্ট, কিছুক্ষণ থাকে তারপর আর এগুলো থাকে না। ঠিক আছে না? তো হযরত আলা দামাত বরকাতুহুম এখানে যারাই মাহফিল নিতে আসেন, তো এমন না যে ঝট করে তারা মাহফিল পেয়ে যান। আর যাদের এখানে দেখছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তারা ব্যবস্থাপনা করে এবং মজবুত ব্যবস্থাপনা থাকে, ভলেন্টিয়ার থাকে স্টেজের মাঝখানে, চতুর্দিকে বড় বড় ব্যানার লাগানো থাকে, ফটো তুলবেন না, সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ হারাম, আপনারা কেউ ফটো তুলবেন না, নর্মাল ঢং, এগুলো ঢং না। আমরা সতর্ক থাকি কেউ যেন ফটো না তোলে, এরকম ভাষা না, সম্পূর্ণ হারাম, ডাইরেক্ট কথা। যেটা হারাম একদম হুবহু শরীয়তের ভাষায় বলা। ঠিক আছে না? এটা নাজায়েজ, এটা লানতের কাজ। অনেক বছর আগে কিশোরগঞ্জে হযরত এক মাহফিলে গেছেন, ওই রেকর্ডিং আমার কাছে আসছে। আগে তো আমি ওই সময় বয়ানও শুনছি। আল্লাহ এত জোরে মাইকে ধমক দিয়েছেন, ওই সামনের লোকগুলো পর্যন্ত ভয় খেয়ে গেছে। ওই তাকে পেলে যে কি করতেন আল্লাহ জানে। কেননা যে আল্লাহর জন্য বলে, আল্লাহর জন্য বসে, তার তো কোনো ভয় নাই। আরো বিভিন্ন সময় এমন জিনিসগুলো আসছে, আমি আবার ওগুলো আলাদা করে দিয়েছি, এগুলো টেলিগ্রামে আলাদা করে দিয়েছি। এটা আমি এ বিষয়ে অভিজ্ঞ না, অভিজ্ঞ মানুষ অনেক আছে। আমি যতটুকু জানি ততটুকু কাজ করে আপনাদের খেদমতে পেশ করি। এই বয়ানের গ্রুপে ঢুকলে এই ডান পাশে 3টা ফটো আছে, ডট, 3 ডট, ওখানে আপনি লিখবেন ফটো। কি লিখবেন? ফটো, PH ফটো। এখন লিখে দেখবেন এখানে আসছে কত, 145টা। কত আসছে? কিছু আরো কম হবে এতে। তো এই ফটো সংক্রান্ত হযরত এ পর্যন্ত কি কি কোথায় বলেছেন, অডিও আছে, ওর মধ্যে লেখাও কিছু আছে, এই সবগুলো মিলিয়ে এখানে 145টা দেখাচ্ছে।